আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরেকটি নতুন পর্ব শুরু করছি এবং আমরা এই পর্বে মূলত পাস্ট টেন্স নিয়ে কথা বলবো। গত পর্যন্ত অর্থাৎ 1 থেকে 15তম ভিডিও পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করেছি সেগুলো ছিল সব বর্তমানকাল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। আর আজকে আমরা এখন শুরু করছি পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা দুইটা টেন্সের মধ্যে একটু টালি করে দেখি যে আসলে টেন্স দুটার মধ্যে কেমন পার্থক্য। এটা বেসিক ফাউন্ডেশন, সুতরাং আমার মনে হয় যে এই ক্লাসটি যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে পাস্ট টেন্স এর প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। সুতরাং এই ভিডিওটিতে একটু বেশি কনসেন্ট্রেশন দেওয়া উচিত যেন আমরা আমাদের স্পোকেনটাকে ইমপ্রুভ করতে পারি, যেন আমরা একটা সেন্টেন্স দেখেই বুঝতে পারি যে আসলে এটি কোন টেন্সে আছে। আমি প্রথমে এখানে বলছি আমি সেখানে আছি। আমি সেখানে আছি, এটি বর্তমান কাল, এবং আমি সেখানে ছিলাম। আমার একটি কলম আছে, এর অতীতকাল হচ্ছে আমার একটি কলম ছিল। সুতরাং আমি সেখানে আছি, আই আম দেয়ার। তাহলে আমরা এর ইংরেজি যদি করি তাহলে দাঁড়াচ্ছে আই আম THER, আমি সেখানে, আম দেয়ার আমি সেখানে, বা আমি সেখানে আছি। এখন আমি সেখানে ছিলাম যখন আমরা বলবো তখন হবে I was there. I was there. So আমি সেখানে আছি, I am there, and আমি সেখানে ছিলাম, এটার ইংরেজি হচ্ছে I was there. তাহলে আমরা দেখি দুইটা সেন্টেন্সের মধ্যে আমি সেখানে আছি বর্তমান কাল, আমি সেখানে ছিলাম, আমি সেখানে ছিলাম অতীতকাল, মানে আমি কোনো এক সময় ছিলাম, এখন নেই। সো বর্তমান কাল হলে আমরা বলছি এখানে কোনো অ্যাকশন ভাব নেই, আমি কাজ করছি, ঘুমাচ্ছি, এই ধরনের নাই। দ্যাট ইজ ওয়াই এখানে অ্যাম ব্যবহার হয়েছে, বা থাকা অর্থে হলে হ্যাভ ব্যবহার হতো। সো আমি এখানে বলছি আমি সেখানে আছি, সো আই অ্যাম দেয়ার, আর আমি সেখানে ছিলাম, আই ওয়াজ দেয়ার। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্ব হিসেবে অ্যাম ইজ আর ব্যবহার হয়, অথবা হ্যাভ হ্যাজ ব্যবহার হতে পারে। আর তার বিপরীতে পাস্ট টেন্সে গিয়ে আমরা ওয়াজ বা ওয়্যার ব্যবহার হয়। সুতরাং আমি সেখানে আছি, আই অ্যাম দেয়ার, আমরা সেখানে আছি, উই আর দেয়ার। সুতরাং আমি সেখানে ছিলাম, আই ওয়াজ দেয়ার, আমরা সেখানে ছিলাম, উই ওয়্যার দেয়ার। সো আমরা যদি সেখানে ছিলাম, আমরা বহুবচন যদি বলি তাহলে বলবো উই ওয়্যার দেয়ার। সুতরাং বহুবচন আমরা যখন হয় তখন ওয়াজের পরিবর্তে ওয়্যার হয়, আমরা একটু খেয়াল রাখবো। দেন আমরা বলছি আমার একটি কলম আছে, এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। সুতরাং এটাকে যদি আমরা অতীত বা পাস্ট টেন্সে নিয়ে যাই তাহলে আমার একটি কলম ছিল, কোনো এক সময় ছিল, এখন থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা আমাদের বিষয় নয়। সুতরাং আমার একটি কলম ছিল, এর ইংরেজি হচ্ছে আই হ্যাড এ পেন। আমরা আবার খেয়াল করব যে আমাদের সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারে পরিবর্তন হচ্ছে আই হ্যাভ এর পরিবর্তে হ্যাভ এর পাস্ট ফর্ম। অর্থাৎ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনো মৌলিক ভার্ব দ্বারা করতে পারি, অথবা আমরা অ্যাম ইজ আর কে মূল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, অথবা হ্যাজ কেও আমরা মূল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। সো আমার দ্বিতীয় বাক্য হচ্ছে আমার একটি কলম আছে, মানে হচ্ছে আই হ্যাভ এ পেন। সো আমার একটি কলম ছিল, এর ইংরেজি হচ্ছে হ্যাভ এর পরিবর্তে হ্যাভ এর পাস্ট ফর্ম আই হ্যাড এ পেন। আমাদের অনেকগুলো কলম ছিল, সো উই হ্যাড পেন্স, আমাদের কলম ছিল। হ্যাভ বা হ্যাজ এর দুইটারই বিপরীতে আমরা পাস্ট ফর্মে, পাস্ট টেন্সে হ্যাড ব্যবহার করি। আমি এখানে আসি, আমি এখানে আসি, এখানে আমি আসি বলতে পারি, আমি আসি, এখানে বাদ দিলাম। তাহলে আমরা যদি বলি আমি আসি, দেন এর ইংরেজি হচ্ছে আই কাম। সো আমি আসি। এখন এটা এমন একটা সেন্টেন্স যেখানে অ্যাকশন ভার্ব আছে, অর্থাৎ আসা, যাওয়া, খাওয়া, ঘুমানো, করা, এই ধরনের কিছু অ্যাকশন বা কোনো কিছু করাকে বোঝায়। সেহেতু আমরা এখানে ভার্ব ব্যবহার করছি, এবং সিম্পল ফর্ম সাবজেক্ট প্লাস ভার্ব, অবজেক্ট থাকলে অবজেক্ট। সো আই কাম। এখন আমি যদি বলি আমি এসেছিলাম, দেন
কাম ভার্ব এর পাস্ট ফর্ম বলবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আই ক্যাম। আমি এসেছিলাম। আচ্ছা, এই গেল আমাদের মোটামুটি স্ট্রাকচার। সুতরাং আমরা যদি এই সেন্টেন্সটাকে অনেক বড় করতে চাই তাহলে আমরা সেই ক্ষেত্রে এর সাথে অবজেক্ট ব্যবহার করতে পারি, বা অবজেক্ট ব্যবহার করে আমরা মূলত আমাদের এই সেন্টেন্সটাকে আরো লম্বা করতে পারি। সো আমরা মনে করছি যে আমাদের সেন্টেন্স আরো অবজেক্ট আছে বা থাকতে পারে, বাট আমরা বেসিক স্ট্রাকচারটা দেখব। অবজেক্টের সেই পার্টটা কিন্তু আমাদের প্রেজেন্ট ফর্মের মতো। আমরা যদি আমাদের প্রথম লেকচারে যাই তাহলে আমি বলেছিলাম আমি খাই, আমি খাচ্ছি, আমি খেয়েছি। সরি, এটা আমরা টেন্সের বিভিন্ন ফর্ম দেখেছিলাম। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেখানে বলেছিলাম তুমি ইংরেজি শিখো আর তুমি ইংরেজি শিখেছিলে। সো আমি যদি তুমি ইংরেজি শিখো এর বিপরীতে যাই তাহলে আমরা বলবো তুমি ইংরেজি শিখেছিলে। তুমি ইংরেজি শিখেছিলে। আমরা একটু আরেকটি বাক্য লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তুমি ইংরেজি শেখো। এটা হচ্ছে আমাদের বর্তমান কাল, এর ইংলিশ হচ্ছে ইউ লার্ন ইংলিশ। তুমি ইংরেজি শিখো। সুতরাং তুমি ইংরেজি শিখেছিলে, এটা হবে আমাদের অতীতকাল। তুমি ইংরেজি শিখেছিলে। সো তুমি ইংরেজি শিখেছিলে। তাহলে তুমি ইংরেজি শিখেছিলে এটি কিন্তু পাস্ট ফর্ম। সো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভার্ব, আমাদের সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম এবং অবজেক্ট থাকলে অবজেক্ট। তাহলে আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের বিপরীতে আমরা এখানে বর্তমান কালে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। বাট আমরা যখন এটাকে আমাদের পাস্ট টেন্সে নিয়ে যাব, পাস্ট ইনডিফিনিট টেন্সে, তখন আমরা কেবলমাত্র আমাদের এই যে মূল ভার্ব আছে এই মূল ভার্বের পরিবর্তন ঘটাবো। সেন্টেন্সের বাকি যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা কিন্তু একই রকম থাকবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে ভার্ব লার্ন মানে শেখা, এর পাস্ট ফর্ম কি? তো আমরা জানি লার্ন এর দুইটা পাস্ট ফর্ম থাকে, একটা হচ্ছে LEARNT লার্ন, অথবা আমরা বলতে পারি LEARNED লার্ন। সো আমরা লার্ন যেটাই ব্যবহার না করি না কেন, তাহলে আমাদের এই লার্ন এর বিপরীতে আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে LEARNED লার্ন। তাহলে তুমি শিখেছিলে। তাহলে আমরা আমাদের যে সেন্টেন্স সেটার অর্থ আমরা পাচ্ছি। সুতরাং আমরা বলছি তুমি ইংরেজি শিখেছিলে, এর ইংরেজি হচ্ছে ইউ লার্নড ইংলিশ অর ইউ লার্নড ইংলিশ। সো এইভাবে কিন্তু আমরা আমাদের প্রেজেন্ট ফর্ম গুলোকে পাস্ট ফর্মে রূপান্তর করতে পারি। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই সেন্টেন্স গুলোকে কিভাবে আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে পারি। বিকজ কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের মেইন যে প্রবলেম হয় সেটা মূলত আমরা প্রশ্ন মেক করতে পারি না। আমরা পারি না এই প্রশ্নটা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের বিপরীতে আসলে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। অর্থাৎ আমরা যদি ইন্টারোগেট করতে পারি প্রপারলি, দেন অ্যাসার্টিভ ফর্মটা কিন্তু আমরা জানি অ্যাজ ইউজুয়ালি বাই আওয়ার টেন্স, অথবা আমরা এটা ছোট থেকে শিখি এই কারণে। সো আমাদের মেইন প্রবলেম হচ্ছে প্রশ্ন কিভাবে করতে হয়, আর আমরা নেক্সট ভিডিওতে এই সেন্টেন্সগুলোর উপরে কিভাবে প্রশ্ন মেক করতে হয়, হাউ টু মেক দেম ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা এই বিষয়টি লার্ন করব। সো এই ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আর এই ভিডিওতে অবশ্যই লাইক দিবে। তোমাদের কোনো কিছু জানা থাকলে কমেন্টস করে জানাবে, আর যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদেরকে ভিডিওটি সম্পর্কে জানাবে। ধন্যবাদ।